এক হাঁটু কাদা আছে, এক হাঁটু কাদা। দারুণ এক্সপিরিয়েন্স হবে আপনারা যখন এই বোট রাইড করবেন, এই মাড ওয়াকটাও করবেন। ও হো, এক্সিলেন্ট। জাস্ট ভিউটা শুধু একটু দেখুন। আমরা এখন রাত্রিবেলা অ্যাডভেঞ্চারে বেরোচ্ছি, সেটা হচ্ছে নাইট সাফারি। সেখানে একটা সাপ ঘুরে বেড়াচ্ছে, বলছে ডগ ফেস ওয়াটার স্নেক। কল খুলবেন এখানে, আর এদিক দিয়ে জল বেরিয়ে আসছে। আর এই হচ্ছে এই ওয়াচ টাওয়ার থেকে এই পুরো রিসর্টটার ভিউ। এই সামনে দেখুন, এই কটেজটা কিন্তু এক্সিলেন্ট, তাই না? চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে ভেটকি ফ্রাই, ভেটকি মাছের পাতুরি। সুপ্রভাত, আজ 1 মার্চ 2025, আর স্টোরি অফ লেন্সের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন টাইম হয়েছে সকাল 10টা। এখন আমি দাঁড়িয়ে আছি মালঞ্চতে, আর আজকে আমার গন্তব্য হলো সুন্দরবন, পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আচ্ছা, এই ট্রিপের ব্যাপারে আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দিই। আমাদের এই যে সুন্দরবন ট্রিপ, এটা হচ্ছে 2 রাত্রি 3 দিনের একটা ট্রিপ। আর আমরা যে ট্যুর অপারেটরের সাথে যাচ্ছি তার নাম হলো ব্যাকপ্যাকার্স। তো এই ব্যাকপ্যাকার্সের সাথে এটা আমার প্রথম ট্রাভেল নয়, এর আগেও আমি সুন্দরবন গেছি ওনাদের সাথে, এবং সেটা ছিল বহুদিন আগে, প্রায় 10 বছর আগে, 2015-তে। তো এটা আমার সেকেন্ড টাইম ওনাদের সাথে। এই যে 2 রাত্রি 3 দিনের যে ট্রিপটা হচ্ছে আমাদের, এর জন্য ওনারা যে চার্জ করছেন সেটা হচ্ছে 5200 টাকা বড়দের জন্য, অ্যাডাল্টদের জন্য। আর ছোটদের জন্য ওনাদের ডিসকাউন্ট আছে, সেটা হচ্ছে 50%, মানে ওই ধরুন 2600 টাকার মতো। তো আমাদের যে এই জার্নি সেটা শুরু হয়েছে সকাল 9টার সময়, একদম ডট 9টায় এই আমাদের গাড়ি চলে এসেছিলো। ওনারা একটা ফোর্স ট্রাভেলার দিয়েছেন, তো এখানে ওই মোটামুটি 20 জনের মতো আছে। তো আমাদের যে জার্নি সেটা স্টার্ট হয়েছে সকাল 9টার সময় সায়েন্স সিটি থেকে। আমরা বাসন্তী হাইওয়ে ধরেছি। এই বাসন্তী হাইওয়ে ধরে আমরা এখান থেকে সোজা চলে যাব গদখালিতে আমাদের এই ট্রাভেলার, যেটা এই বাস আমাদের ছেড়ে দিতে হবে। তারপর ওখানে ওনাদের বোট থাকবে, তো সেখান থেকে আমরা চলে যাব ব্যাকপ্যাকার্সের যে ইকো রিসর্ট আছে সেখানে। তো গাড়িতে ওঠার পর ওনারা ব্রেকফাস্ট দিয়েছিলেন আমাদের, তো অল্প একটু ব্রেকফাস্ট, সেটাতে স্যান্ডউইচ ছিল আর কলা ছিল। তো এটা ওই প্যাকেজেরই অন্তর্ভুক্ত। এখন এই 10টা15 মতো বাজে। তো এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, সোনার তরী রেস্টুরেন্ট। তো এখানে ওয়াশরুম ব্রেক দিল, তার সাথে আমরা এখানে চা অর্ডার করলাম। একটু চা খেয়ে নিই। দিয়ে আছে চা? আছে। তো এখান থেকে মোটামুটি আরও 1 ঘন্টা তো লাগবেই, 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তো আশা করি 12টা নাগাদ আমরা হয়তো পৌঁছবো গদখালিতে। তো আমরা এই যে ব্যাকপ্যাকার্সের সাথে ট্রাভেল করছি, তো ওনাদের সাথে কিন্তু প্রচুর ফরেনার ট্রাভেল করেন। যেমন আমাদের এই বাসে মোটামুটি ধরুন 15 থেকে 20 জনের মতো আছি, তার মধ্যে 8 থেকে 10 জন হচ্ছে ফরেনার। 15 মিনিটসের মতো দাঁড়ালাম এখানে। তো এবারে আবার স্টার্ট করব। From there we are going to take a local ferry which will bring us to the other side of the main island, which is called as Gosaba, and then we take locally assembled rickshaw for 20 minutes to get to the other side of Gosaba Island. And then one more boat we have to take to change the island to the second biggest island where the accommodation is, basically our eco village is. So once we reach to our eco village, we will be providing you the accommodation, and right after that we will meet for a lunch. And after the lunch you will have an hour of relaxing, and then we will start with our activities. We bring you for a village walk to know about the local life, and then followed by a rowing boat up to the sunset, along with few species of birds we might gonna get to see. And then in the evening we will come back to our base. We'll have some tea and snacks. Then the local women's gonna come to perform a folk dance. Then we also have a surprise activities right after the folk dance. Yeah. And after the surprise activity we come back, we'll have dinner and sleep for the night. So we have got individual water bottles from here with us. So once we leave the van, before that we have to take this water bottle. And as because we are running an ecological village, so we try not to store more plastic there. That's the reason we provide you the individual water bottle, and you have to refill throughout the trip. And it's a packed water, whatever you're going to refill it. The reason is just because of the eco village. So you have to use it and then you have to bring it back to the city. So I'm there all the time. If you have any queries related to Sundarban,
feel free to go through me. Okay. For now, there is a beautiful landscape of fishing hatcheries. Enjoy the beautiful landscape. দাদা পুরো এক্সপ্লেন করে দিলেন আমাদের কি হবে, আর যে সারপ্রাইজ অ্যাক্টিভিটি বলেছে ওটা জানি কি অ্যাক্টিভিটি। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি এই মালঞ্চ বাজারে। এই সামনের যে সিগন্যালটা রয়েছে এখান থেকে যে বাঁদিকের রাস্তাটা, এই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে টাকির দিকে, একদম ইছামতির পাড় পর্যন্ত। আর সোজা আমরা বেরিয়ে যাবো গদখালির জন্য। মালঞ্চ ক্রস করার পর রাস্তা কিন্তু খুব সুন্দর, আর রাস্তার দুধারে কিন্তু প্রচুর ওই ভেড়ি যেটা হয় না, মাছের ভেড়ি, দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে। তো দারুণ একটা ল্যান্ডস্কেপ, আর রাস্তা তো আপনাদেরকে দেখালাম, দারুণ। এখন সময় হয়েছে 11:35। আমরা এখন পৌঁছালাম সোনাখালি। তো এখানে 5 মিনিটের জন্য দাঁড়ালো, ওদের কিছু জিনিসপত্র নেওয়ার আছে। জাস্ট এখানে 5 মিনিট দাঁড়াবো, তারপর বেরিয়ে যাবো। এখান থেকে গদখালি হচ্ছে আরও ধরুন ওই 15 থেকে 17 কিলোমিটারের মতো। 12টা নাগাদ আশা করি পৌঁছবো গদখালি। আমরা এখন ক্রস করছি মাতলা নদী, আর এই ব্রিজটার নাম হচ্ছে ভোগল ব্রিজ। এখান থেকে গদখালি হচ্ছে 10 কিলোমিটার। তো এখন সময় হয়েছে দুপুর 12:10। আমরা এখন এসে পৌঁছালাম গদখালিতে। ওখানে আমরা সবাই নেমেছি। তো এখান থেকে কিছুটা হেঁটে গিয়ে আমাদেরকে ঘাটে পৌঁছতে হবে। ওখান থেকে আমাদের ফেরি থাকবে। এই হচ্ছে আমাদের সাথে আছে ব্যাকপ্যাকার্স থেকে হ্যালো ওম ভাই। নমস্কার। ওম ভাইয়ের সাথে আমি 2015-তে যখন ট্রাভেল করেছিলাম তখন সম্ভবত তোমাকে মনে হচ্ছে আমার। এতক্ষণ ফেস দেখে মনে হচ্ছে যে হ্যাঁ আপনি আমার সঙ্গে গেছেন। মানে আপনার হয়তো নাও ইয়ে হতে পারে, কিন্তু আমি বুঝতে পারছি। তো যাই হোক, ওমদা আমাদের সাথে পুরো ট্রিপে তো থাকবেন। হ্যাঁ, পুরো ট্রিপেই থাকবেন। তো আমাদের লটস অফ অ্যাক্টিভিটিস আছে আমাদের। হ্যাঁ, এই গদখালি মানে এখান থেকে আমাদের মেন যে সুন্দরবনের ট্রিপ, সেটা এখান থেকে শুরু হচ্ছে। এখান থেকে অনেক অ্যাডভেঞ্চার থাকবে, অনেক অ্যাক্টিভিটিস থাকবে, সবই শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন আপাতত ঘাট পর্যন্ত যাই। ঘাটে গিয়ে আমাদের ফেরি থাকবে। এখান থেকে গোসাবা যাবো, তাই গোসাবা যাবো। হ্যাঁ, গোসাবাদ থেকে ওখানে বোধহয় একটা ওই মোটর ভ্যান করে ওখানকার ঘাটে যেতে হবে। সেখান থেকে আবার একটা ফেরি নিতে হবে। চলুন, এক্সাইটিং জার্নি হতে চলেছে। কেমন লাগছে? তো যেখানে নামালো ওখান থেকে ওই 1 মিনিট হাঁটলে আপনারা এই ফেরিঘাটে পৌঁছে যাবেন। এর উপরে লেখা রয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভ। এটা হচ্ছে গদখালির ফেরিঘাট। তো ছোট্ট বাজারের মতো, পাশে বেশ কিছু দোকান রয়েছে, মিনারেল ওয়াটার্স বা টুকটাক জিনিস এখান থেকে আপনারা কিনতে পারবেন। এই আমাদের বোট চলে এসছে, আমাদের ওই সেকেন্ড বোটটা, এই সামনেরটা নয়, সেকেন্ড বোটটা আমাদের। চল ওঠ, আস্তে আস্তে ওঠ। মানে উঠতে একটু সাবধানে উঠবেন, তাহলে কোনো ব্যাপার না, সবাই পারবেন উঠতে। এখানে দেখে হয়তো কঠিন মনে হচ্ছে, কিন্তু সেরকম কিছু নয়। আমাদের বোট ছেড়ে দিল এই গদখালি ঘাট থেকে। এখান থেকে আমরা যাবো হচ্ছে গোসাবা আইল্যান্ড। বেশিক্ষণ লাগবে না, ওই দূরে দেখা যাচ্ছে গোসাবা আইল্যান্ড। হার্ডলি 10-15 মিনিট লাগার কথা। লাগছে আগের বারের মতোই ফিলিংস হচ্ছে, দারুণ। আগেরবার লোকাল ফেরি নিয়েছিলাম, যেখানে ওই মানে সাইকেল, বাইক, গরু, ছাগল সব কিন্তু উঠছিল। এবারে এটা প্রাইভেট টাইপের করছিল, ওই বড় তো এবারে যেহেতু মোটামুটি আমরা এখানে কতজন, 15 থেকে 20 জনের মতো আছি। তো এটা ওনারা একটা সেপারেট একটা বোট হায়ার করে নিয়েছে।
পৌঁছে গেলাম এই গোসাবার ঘাটে। বেশিক্ষণ লাগলো না, 10 মিনিটের মতো লাগলো। এই সামনে এই হচ্ছে গোসাবার ঘাট। আমরা সম্ভবত এইখানে নামবো। এই গোসাবাতে নেমে আমাদেরকে এখান থেকে টোটো নিতে হবে। টোটোও রয়েছে, আবার এখানে মোটর ভ্যানও রয়েছে। কিসে যাবে? টোটোতে যাবে না মোটর ভ্যানে যাবে? মোটর ভ্যানটা কিন্তু বেশি ভালো হতো। এই আমরা একটা মোটর ভ্যান পেলাম। এখানে টোটো আছে, মোটর ভ্যান আছে, লাইনে যেটা থাকবে সেটা আসবে। কিন্তু মোটর ভ্যানটাতে কিন্তু বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে কিন্তু মোটর ভ্যান। তাহলে এরকম ভ্যানে কি আগে চেপেছিস কোনোদিন? হ্যাঁ, তাহলে তোর কেমন লাগছে এই মোটর ভ্যানে চেপে? পেছনে যাচ্ছি তো, প্রথম দিন আর পেছনে যাচ্ছি, তাই জন্য কেমন একটা লাগছে। তো এই মোটর ভ্যানে করে আমরা এখন যাব হচ্ছে গোসাবার। আরে ওই দিকের যে ঘাটে সেখানে যাব। ওখানে আমাদের জন্য আবার একটা ফেরি ওয়েট করছে। ওই ফেরিতে চড়ে আমরা যাব হচ্ছে ব্যাকপ্যাকার্সের ইকো রিসর্টে। হ্যাঁ, আগের বার যখন এসেছিলাম তখন কিছুটা হেঁটে এসে তারপরে এই মোটর ভ্যান নিয়েছিলাম। এবারে দেখছি একদম ঘাট থেকে মোটর ভ্যান রয়েছে। গদখালি থেকে দুরকমভাবে যাওয়া যায়। একটা হচ্ছে গদখালি থেকে ডিরেক্ট আপনি লঞ্চে চেপে যান, সেখান থেকেও ওই ব্যাকপ্যাকার্সের ইকো রিসর্টে যাওয়া যায়। আবার এরকমভাবে দুটো ফেরি নিয়েও যাওয়া যায়। তো দাদাকে ওই ওম ভাইকে জিজ্ঞেস করলাম, ও বললো যে যদি আমরা ডাইরেক্ট যাই সেক্ষেত্রে একটু বেশি যদি ট্যুরিস্ট থাকে তাহলে সেক্ষেত্রে একটা বড় বোট নিয়ে নেওয়া যায়, কিন্তু ওটাতে টাইমটা অনেক বেশি লাগবে, প্রায় 2.5 ঘন্টার মতো লাগবে। যেখানে এই রাস্তা দিয়ে যদি আমরা যাই ইকো রিসর্টে, সেটা কিন্তু টাইমটা অনেকটা কম লাগবে, 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। এই গ্রামের ভেতর দিয়ে এই যে টোটো রাইড বা মোটর ভ্যানের যে রাইড, সেটা কিন্তু বেশ ভালো লাগবে আপনাদের। আমরা মোটর ভ্যানে করে আবার এই গোসাবার উল্টো দিকে যে ঘাটে সেখানে এসে পৌঁছালাম। এখান থেকে আমাদেরকে আবার একটা ফেরি নিতে হবে, করে বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হবে। তো ফাইনালি আমরা এবার সুন্দরবনে প্রবেশ করছি। এই দেখুন, এদিকে এখানেও আপনি দেখতে পাবেন ম্যানগ্রোভ। এগুলো হচ্ছে লোকাল ফেরি, এর ওপরে সাইকেল, মোটরসাইকেল সব কিছুই আছে। একদম এরকম করে দুলছে, দারুণ লাগছে। কিন্তু মাঝে মাঝে একটু বেশি দুলে গেলে তখন একটু ভয় লেগে যাবে। তো বোট থেকে নামার পর এখানে একটা এরকম বাঁশের সাঁকো তৈরি করা আছে। তো সাঁকো দিয়ে আমরা এখন পৌঁছে গেলাম এই আমাদের রিসর্ট, ব্যাকপ্যাকার্সের ইকো রিসর্ট। তো এখন তো হাই টাইড চলছে, সেই জন্য এই গাছের নিচ পর্যন্ত দেখা যাচ্ছে না, আদারওয়াইজ এখানে পুরো কাদা হয়ে থাকে। দারুণ। এই ব্যাকপ্যাকার্স ইকো রিসর্টের যে লোকেশনটা, সেই লোকেশনটা কিন্তু দারুণ, এক্সিলেন্ট লোকেশন। আমরা আগেরবারও এসেছিলাম, আগেরবার আমরা একটু আগে নেমেছিলাম ওইখানে। তো ওই যে এন্ট্রান্সটা ওটা এখন ইউজ করা হয় না, তো এখন এই এন্ট্রান্সটা ইউজ করা হয়। তো এই ঢোকার যে জায়গাটা সেটা কিন্তু খুব সুন্দর, যদিও বাঁদিকে একটা ব্যারিকেড থাকলে ভালো হতো, বাঁদিকে একটা রেলিং থাকলে ভালো হতো, সেটা নেই, একদিকেই রেখেছেন ওনারা। কিন্তু এটা একটু সাবধানে পেরোবেন, অসুবিধার কিছু নেই, খুব সুন্দর, কোনো আনস্টেবল কিছু নয়। এটা হচ্ছে ওনাদের এন্ট্রান্স। রিসর্টটা কিন্তু ঢুকেই মনে হচ্ছে খুব সুন্দর, এবং এটা হচ্ছে একটা পিওর ইকো রিসর্ট। এখানে প্লাস্টিক নিয়ে আসা যায় না, শুধুমাত্র জলের বোতল ওনারা পার হেড একটা করে সাপ্লাই করেছেন, এবং বলেছেন যে এখানে মিনারেল ওয়াটার আলাদাভাবে ওনারা রাখেন না। ওদের যা বটল এখান থেকে, ওই যে একটা বটল দিয়েছেন প্লাস্টিকের, ওইটাতেই বারবার রিফিল করতে হবে, এবং ওই যে বোতলটা সেটা আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে। তো অবশ্যই এটা ইকো ট্যুরিজমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা ওনারা মেনটেন করেছেন। খুব সুন্দর। চলুন আমরা এবার যাই। আমরা গিয়ে এবারে আমাদেরকে চেক ইন করতে হবে। এখন প্রায় বেজে গেছে হচ্ছে
1:30 প্রায় লাঞ্চ করার টাইম হয়ে গেছে। জাস্ট চেক ইন করে হালকা একটু ফ্রেশ হয়ে তারপর লাঞ্চে যাব। আগেরবার যখন এসেছিলাম ইকো রিসর্টে এটা এতটা ডেভেলপড ছিল না, এখন অনেক কিছুই নতুন হয়েছে দেখছি। এই ঘাসের লন এগুলো দারুণ 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 রিসর্টের। এই হচ্ছে ব্যাকপ্যাকার্সের ইকো রিসর্ট, এটা এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই রিসর্টের আরও বাকি যে সমস্ত ডিটেল সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন এই সূর্যমুখী ফুলগুলো একটু দেখুন, শুধু এক্সিলেন্ট, মানে এত সুন্দর লাগছে না, হলুদ রঙটা আর এত বড় বড় ফুলগুলো হয়েছে। এখানেও পুরো সূর্যমুখীর চাষ হয়েছে, এগুলো সব শুকিয়ে গেছে। এই হচ্ছে আমাদের কটেজ। যেহেতু আমাদের 3টে রুম লাগবে সেই জন্য ওনাকে বলেছিলাম যে আমাদের এমন অ্যাকোমোডেশন দেবেন যেগুলো একদম পাশাপাশি হয়। তো সেই জন্য উনি আমাদেরকে এই 1, 2, 3টে এই 3টে রুম দিয়েছেন। আর মাঝখানে যে এই জায়গাটা হচ্ছে কমন স্পেস। তো যারা গ্রুপে আসবেন তাদের জন্য কিন্তু এই ধরনের অ্যাকোমোডেশন একদম পারফেক্ট। এখানেও বেশ সুন্দর, এখানেও সুন্দর চেয়ার দেওয়া আছে, সন্ধ্যাবেলা এখানে বসেও আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন, আড্ডা মারতে পারবেন, দারুণ। তো চলুন আপনাদেরকে রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম। এখানে রয়েছে দেখুন 2টো বেড রয়েছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু 4 বেডের রুম, আমরা 3 জন আছি, তাও কিন্তু ওনারা 4 বেডের রুমই দিয়েছেন। 3টে রুমই কিন্তু 4 বেডের। তো এখানে 2টো বেড রয়েছে, মাঝখানে রয়েছে একটা টেবিলটাও কিন্তু একদম কাঠের তৈরি, ওপরে মার্বেলের একটা প্লেট বসানো রয়েছে, অনেকটাই বড়। আর এই রুমটা কিন্তু একদমই মানে বেসিক, একদম ছিমছাম। আর যেহেতু এটা একটা ইকো ফ্রেন্ডলি কটেজ সেই জন্য রুমের মধ্যেও কিন্তু সেই ইকো ফ্রেন্ডলি ব্যাপারটা কিন্তু আছে। এই রুমের দেওয়ালগুলো দেখুন, এই মাঝখানে এগুলো রয়েছে বাঁশ, আর তার পাশে এগুলো হচ্ছে পুরো মাটি দিয়ে স্ট্রাকচারটা তৈরি করা। এইটাও মনে হচ্ছে মোটা কোনো গাছের গুঁড়ি আছে এখানে। আর এখানে এই যে লাইটগুলো লাগিয়েছে দেখুন, একটা বাঁশের মাঝখানটাকে ফাঁপা করে তার মধ্যে এখানে লাইটগুলো লাগানো আছে, আর পাশে এরকম ফুটো করে দেওয়া হয়েছে, দারুণ কিন্তু। আর প্রত্যেকটা এই খাটের সাথে রয়েছে মশারি, রাত্রিবেলা মশা হতে পারে সেই জন্য এই মশারি দেওয়া আছে। আর এখানে দেখুন সাইডে যে নাইট ল্যাম্পের মতো করা আছে, এটাও কিন্তু এই বাঁশের ভেতরে ছোটো ছোটো করে ফুটো করা আছে। আর এখানে সকেট পয়েন্ট রয়েছে, ওই দিকের ওই দেওয়ালেও সকেট পয়েন্ট রয়েছে। আর ওপরে যদি দেখেন তাহলে দেখুন ওপরে রয়েছে বাঁশ দিয়ে স্ট্রাকচার রয়েছে, আর ওপরে খড়ের চাল রয়েছে, দারুণ কিন্তু। আর রুমে জানলা রয়েছে বেশ বড় সাইজের। আর এই প্রত্যেকটা কটেজের নাম দেওয়া আছে, যেমন এটার নাম লেখা রয়েছে পীরখালি কটেজ। এই হচ্ছে বাথরুমটা বেশ বড়, বেসিন রয়েছে, কমোড রয়েছে, ওপরে এখানে একটা ছোট্ট গিজার রয়েছে, ইনস্ট্যান্ট গিজারও হতে পারে, দারুণ বেশ সুন্দর। উপরে দেখুন পুরো খড়ের চাল, বাঁশ আর খড়ের চাল। এখন 2টো বেজে গেছে, খিদেও পেয়েছে খুব, যাই এবার লাঞ্চ করতে হবে। সকালবেলা স্যান্ডউইচ খেয়েছিলাম আর 1 কাপ চা খেয়েছিলাম, জোর খিদে পেয়ে গেছে এবারে। রিসর্টটা কিন্তু সত্যিই সুন্দর, আমি খাওয়া দাওয়া করে তারপর চারদিকটা একটু ঘুরবো, দেখি আজকের লাঞ্চের মেনুতে কি আছে। এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। এই যে ডাইনিং এরিয়াটা, এই ডাইনিং এরিয়াটা কিন্তু দারুণ ডেকোরেট করা। আর ওই যেটা বললাম ইকো ফ্রেন্ডলি, সেই জন্য এই ওপরের যে ছাদটা সেটা একটু দেখুন, এগুলো কিন্তু কোনো সিমেন্টের স্ট্রাকচার কিন্তু নয়। এখানে এই মাটির তৈরি ছোট ছোট গ্লাসের মতো কিছু জিনিস দিয়ে ওপরে পুরো ছাদটাকে ফিল করা হয়েছে, বাকি যে স্ট্রাকচারটা সেগুলো হচ্ছে কাঠের। আর এখানে এই যে লাইটগুলো লাগানো আছে সেগুলো দেখুন খুব সুন্দর, ওপর থেকে এরকম দড়ি নেমে এসছে, এখানে হচ্ছে ঝুড়ি আর নিচে লাইট লাগানো আছে, এক্সিলেন্ট। এখানে ডাইনিং টেবিলটাও দেখুন, ডাইনিং টেবিলে হচ্ছে একটা সিঙ্গেল কাঠকে এরকমভাবে কেটে এই টেবিলটা তৈরি করা হয়েছে, সেমভাবে বসার জায়গাগুলোও তাই। কি আছে আজকে এটা মালাইকারি আছে। আচ্ছা, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। বাচ্চাদের জন্য ফ্রাইড ফিশ আছে। আচ্ছা, ভেটকি ফ্রাই। এটা ভেটকি আর এটা ভেটকি মাছের পাতুরি। ভেটকি পাতুরি আচ্ছা, এই হচ্ছে আজকে আমাদের মেনু। কি রয়েছে, রাইস রয়েছে, এটা হচ্ছে মসুর ডাল, এটা হচ্ছে ফুলকপির তরকারি, এটা হচ্ছে করলা ভাজা, আলু করলা ভাজা, এদিকে রয়েছে স্যালাড, এটা হচ্ছে ভেটকি ফ্রাই, এদিকে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর ওইখানে রয়েছে ভেটকি পাতুরি। বাহ, দারুণ আয়োজন। চলো স্টার্ট করো। খাবারের টেস্ট কিন্তু দারুণ, মানে এই ডালটা যা বানিয়েছে না, ফুলকপির তরকারি দুটোই ভালো। এখনও তো মাছগুলো এখনও টেস্ট করিনি, কিন্তু ভেজ আইটেমগুলো কিন্তু খুব সুন্দর।
চিংড়ির মালাইকারির এই হচ্ছে চিংড়ি মাছের সাইজ, বেশ ভালো সাইজ চিংড়ি মাছের, তাই না? হ্যাঁ, আর এই হচ্ছে পাতুরি। সেদিন দেখা যাক এবার পাতুরি কেমন লাগে। পাতুরির সাইজ তো ঠিকঠাকই। পাতুরিও ভালো, একদম এক্সিলেন্ট সেটা বলবো না, কিন্তু এখানে হাত ধোয়ার বেসিনটা শুধু একটু দেখুন। এইটা হচ্ছে ট্যাপ, বাঁশের তৈরি কল। এটা আমি এরকম আগে কখনো দেখিনি। এই নিচে এখানে কল খুলবেন এখানে, আর এদিক দিয়ে জল বেরিয়ে আসছে। এইটা হচ্ছে কল। দারুণ কনসেপ্ট কিন্তু। 20 লিটারের এই যে বোতলগুলো ওনারা দিয়েছেন খাবার জলের জন্য, তার নিচটা দেখুন। এটা হচ্ছে মাটির কলসি, তার সাথে এরকম ট্যাপ লাগানো। এদিকে জলটাও ঠান্ডা থাকবে, দারুণ। আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করতে করতে আমাদের প্রায় 2:50 হয়ে গেছিলো, আর এখন সময় হয়েছে 3:20। ওই ওমদা আমাদের বললেন যে 3:45-এর মধ্যে রেডি থাকতে। এই চারপাশের যে গ্রামটা, এই গ্রামটা আমরা একটু ঘুরে দেখব। এই রিসর্টটা ইটসেলফ এত সুন্দর নয়, মানে এই রিসর্টটা ঘুরে দেখতে বোধহয় আপনার সারাদিন লেগে যাবে এরকম। তো সামনের এটা তো আমাদের রুম, এটা আমাদের কটেজ। তার পাশে একটা কটেজ রয়েছে, এটা তো এখন বন্ধ রয়েছে, হয়তো এক্সিকিউটিভ ক্যাটাগরির কটেজ হবে এটা। কি সুন্দর লাগছে দেখুন, হলুদ সূর্যমুখী বড় বড়, দারুণ, মন ভরে যাবে আপনার একদম। এই উল্টো দিকে সামনে এখানে একটা লন রয়েছে, আর এখানে একটা সুইং রয়েছে দেখুন। বাচ্চা থাকলে বাচ্চা কিন্তু বেশ এনজয় করবে এখানে, খুব সুন্দর। এখানেও একটা কটেজ রয়েছে। তো এদিক ওদিক করে এখানে কিন্তু অনেকগুলো কটেজ রয়েছে। এই সামনে দেখুন, এই কটেজটা কিন্তু এক্সিলেন্ট, তাই না? পাশেই দেখুন এই সূর্যমুখী ফুলের বাগানটা। এখানে আবার একটা হ্যামক রয়েছে, দুটো চেয়ার রয়েছে, একটা হ্যামক রয়েছে এখানে। এটা হচ্ছে একটা ওপেন স্পেস, এখানে বসার জায়গা রয়েছে। সন্ধ্যেবেলা এখানে বসে আড্ডা দেবেন, এনজয় করবেন, একটা দারুণ সন্ধ্যে আপনি কিন্তু এখানে কাটাতে পারবেন। এখানে দেখুন স্ট্রাকচার রয়েছে, গেট রয়েছে, কিন্তু তার পাশেও গাছগুলোকে মুড়ে দেওয়া হয়েছে। তো দারুণ, এক্সিলেন্ট। এখানেও এই যে সৌন্দর্যায়ন করা হয়েছে, এই যে সাজানো হয়েছে, পাশে এই দেখুন এখানে বাঁশ ইউজ করা হয়েছে। স্টিল বা লোহার রেলিংয়ের জায়গায় এখানে বাঁশ ইউজ করা হয়েছে। এই ডান দিকের এই রুমগুলো সম্ভবত এসি রুম। এখানে বিভিন্ন কারুকার্য করা এই প্লেটগুলো দেখতে পাচ্ছি। এখন হতে পারে এখানকার যে লোকাল শিল্পীরা তারা, বা কোনো স্কুলের স্টুডেন্ট আছে যারা, তারা হয়তো এগুলো বানিয়েছে। খুব সুন্দর। এদিকেও রয়েছে বাড়িতে সাজিয়ে রাখার জিনিসপত্র রয়েছে, খুব সুন্দর পেন্টিং করা হয়েছে। এগুলো দেখুন, খুব সুন্দর। ব্যাগ রয়েছে। এদিকেও ছোট ছোট অনেক কটেজ রয়েছে। এখানে দেখুন প্রত্যেকটা কটেজের সাথে দুটো করে চেয়ার রয়েছে, একটা করে হ্যামক রয়েছে। কিন্তু মানে প্রত্যেকটা রুমের সামনে জায়গাগুলো দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম প্রপারলি মেনটেন করা, দারুণ। ওমদার সাথে কথা বলছিলাম এখানে, উনি বললেন এখানে টোটাল 38খানা রুম আছে, 38। আর টোটাল যে ক্যাপাসিটি এখানকার সেটা হচ্ছে 120 জন। মানে একসাথে ওনারা 120 জনকে এখানে রাখতে পারবেন। ওইদিকেও কিছু কিছু রুম রয়েছে, চলুন দেখাই। জায়গায় জায়গায় না এরকম ওয়াটার বডি তৈরি করা রয়েছে। এখানে একটা রয়েছে, এই সাইডে একটা রয়েছে। এতগুলো ওয়াটার বডি কিন্তু আগের বারে ছিল না। এই ওয়াটার বডিগুলো তৈরি করে মাঝখানে এরকম রাস্তা তৈরি করা হয়েছে। একদম পারফেক্ট ইকো রিসর্ট, ইকো ভিলেজ যা বলবেন, এটা একদম পারফেক্ট। এখানে বেশ কয়েকটা কটেজ রয়েছে, কটেজের গায়ে বেশ সুন্দর পেন্টিং করা রয়েছে। মানে যত দেখছি প্রত্যেকটা জায়গার মধ্যে মানে ইনোভেটিভ চিন্তাভাবনা, মানে এক একটা কটেজকে এক এক রকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে এই জায়গাটা হচ্ছে ওনাদের সন্ধ্যেবেলা যে পারফরমেন্সগুলো হয়, মানে ফোক ডান্স বা যে সমস্ত লোকাল গান যে শিল্পীরা এসে করেন, সেটা এই জায়গাতে হয়। আর এই জায়গার পেছনে যে পেছনের দেওয়ালটাও দেখুন, এটা কি সুন্দর। এখানে পেন্টিং করা রয়েছে, বসার জন্য জায়গাগুলো করা হয়েছে। আগেরবার যখন এসেছিলাম তখন এরকম চেয়ারের সিস্টেম ছিল না, এখানে আমরা মাটিতে বসেই দেখছিলাম। কিন্তু সেটাও কিন্তু আমার বেশি ভালো লেগেছিলো। এই গাছের ডাল থেকে এখানে এই হ্যারিকেন ঝুলিয়ে রাখা হয়েছে। তো গ্রাম বাংলার যে শিল্প যেটা আগে ছিল, এখন তো আমরা আর হ্যারিকেন দেখতেই পাই না। এখনকার প্রেজেন্ট জেনারেশন ওরা জানেই না যে হ্যারিকেন কি। তো উনি এই হ্যারিকেন এখানে ঝুলিয়ে রেখেন। জানি না এটা সন্ধ্যাবেলা জ্বলবে কিনা, যদি জ্বলে তাহলে তো খুব ভালো লাগবে। মানে আপনি এখানে এসে 2 দিন যে স্পেন্ড করবেন এই ইকো রিসর্টে, মানে অদ্ভুত সুন্দর, খুব সুন্দর।
যার এক পাশে এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে এই রিসর্টের মধ্যেই। তো এখানে সিঁড়ি করা আছে, চলুন উপরে ওঠা যাক, উপর থেকে দেখি কীরকম ভিউ পাওয়া যাচ্ছে। এই ওয়াচ টাওয়ারটা তো আগের বছর দেখিনি। ও হো হো, এক্সিলেন্ট। জাস্ট ভিউটা শুধু একটু দেখুন। এটাকে আমি কি বলবো, এটা বলা সম্ভব নয়। ওফ, দারুণ দারুণ। এটার জন্য ভাষা কম পড়বে, এত সুন্দর দেখতে লাগছে। এই সামনে এই যে ব্রিজটা রয়েছে, এটা দিয়ে আমরা ঢুকলাম, ওইখানে নৌকা ছিল, এদিকে আমরা ঢুকলাম। এক্সিলেন্ট, মাইন্ড ব্লোয়িং। সুন্দরবন, এরকম নিরিবিলি একটা রিসর্ট, ইকো ফ্রেন্ডলি রিসর্ট, এখানে একটা ওয়াচ টাওয়ার, আর পেছনে হচ্ছে এই ভিউ। কিছু বলার নেই, শুধু বসে থাকুন, বসে থেকে এই যে বিউটি, এই বিউটিটাকে শুধু উপভোগ করুন, তাছাড়া আর কিচ্ছু বলার নেই। স্বর্গীয় স্বর্গীয়। মানে এই যে ভিউ, এখানে এই যে বেঞ্চের মধ্যে আপনি বসুন, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আপনি শুধুমাত্র এখানে বসেই কাটিয়ে দিতে পারবেন। এই যে ভিউটা রয়েছে, কোথাও যেতে হবে না। মানে একটা দিন শুধুমাত্র আপনি হয়তো এখানে বসেই একটা বেলা পুরো কাটিয়ে দিতে পারবেন। আর এই হচ্ছে এই ওয়াচ টাওয়ার থেকে এই পুরো রিসর্টটার ভিউ। খুব সুন্দর দেখতে লাগছে। চারিদিকে দেখুন কটেজগুলো রয়েছে, মাঝখানে লন, আর চারিদিকে বড় বড় গাছও রয়েছে। আর এই পাশে এই হচ্ছে নদীর ভিউ। এই হচ্ছে এখানকার ওনার, রাজেশ দার কটেজ। রাজেশ দা, ভিডিও হচ্ছে, অসুবিধা নেই তো? ভালো আছে, আপনি কেমন আছেন? 10 বছর আগে এসেছিলাম এখানে, 2015-এ আমার অফিসের পুরো গ্রুপ এসেছিল। ওই সাইডে ওই সময় তখন তো আপনার এই মানে কটেজটা আমার মনে হয় এতটা ডেভেলপ ছিল না। তো খুব ভালো লাগছে আপনার কটেজেই। উনি হচ্ছেন রাজেশ দা, ওনার সাথে আগেও আমি ট্রিপ করেছি, এবারেও এসেছি, এবং আশা করি এবারেও আমার এক্সপিরিয়েন্স খুব ভালো হবে। খুব ভালো লাঞ্চ করেছি। আপনার ওই টাওয়ার, ওয়াচ টাওয়ার থেকে আগেবার ছিল না আগে ওয়াচ টাওয়ার থেকে একটা দারুণ ভিউ পেলাম, আপনাদেরকে দেখালাম তো, খুব ভালো লেগেছে। আর আরো সুন্দর লাগছে আপনার এই রিসর্ট। ঠিক আছে, আর আসি, কালকের দিনটাও আসি, পরশু আসি, দেখা হচ্ছে, আবার কথা হবে আপনার। একদম থ্যাংক ইউ। তো আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হলো। আমরা ভেবেছিলাম আজকে যাব ভিলেজ ওয়াকে, কিন্তু ভিলেজ ওয়াকে এখন যাচ্ছি না। এখন টাইমও হয়ে গেছে, এখন বোধহয় কটা বেজে, 4:30 বেজে গেছে, মোটামুটি 4:15 মতো বেজে গেছে। তো সেই জন্য ভিলেজ ওয়াকটা আজকে ক্যান্সেল করলাম। ভিলেজ ওয়াকটা আমরা 3rd ডে, মানে পরশু দিন সকালবেলা ভিলেজ ওয়াকটা করব। তো এখন আমরা যাচ্ছি বোটে, ওই কান্ট্রি বোট যেগুলো হয়, ডিঙি নৌকো, সেই ডিঙি নৌকো করে আমরা বেরোবো, সানসেট দেখব। চলুন, এটাও একটা দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে আমাদের। তো আমাদের বোট রাইড শুরু হচ্ছে এখন আমরা সবাই লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছি। ডিঙি নৌকা, কিরে কেমন লাগছে? ভালো। তোর জ্যাকেট কোথায়? কেন খুলে নিচে ঢুকিয়ে নিয়েছে। চলুন শুরু করি আমাদের বোট রাইড। আমরা যখন এসেছিলাম তখন ওইখানে জল ছিল একদম উপরে, ওই গাছের যে শ্বাসমূলগুলো সেগুলো দেখা যাচ্ছিল না, ওই উপরে এতটা পর্যন্ত জল ছিল, এই এতটা পর্যন্ত। আর এখন দেখুন এইখান থেকে চাপলাম আমরা, কতটা জলটা নেমেছে। এখন 4:45 বাজে, এই সূর্য আর কিছুক্ষণের মধ্যেই ডুববে। তো এই ডিঙি নৌকায় চেপে আজকে আমরা সানসেট দেখব। এই যে এই বোট রাইডটা হয় না, এই কান্ট্রি বোটের যে রাইডটা, এই রাইডটার একটা আলাদা চার্ম আছে। এমনি ওই বড় যে লঞ্চগুলো হয় সেগুলোতে তো আপনারা ঘুরবেনই, কিন্তু এই যে কান্ট্রি বোট, সেটা অবশ্যই এই রাইডটা কিন্তু অবশ্যই করবেন বিকেলবেলা। হালকা হালকা হাওয়া দিচ্ছে, দারুণ একটা অ্যাটমসফিয়ার, খুব সুন্দর ওয়েদারটা, কিন্তু দারুণ লাগছে।
এই বোট রাইডটা কিন্তু অসাধারণ, দারুণ লাগছে। এই আমাদের সামনে এই সানসেট হচ্ছে জঙ্গলের পেছনে। কতক্ষণ হলো? আমরা মিনিট 15-20 বোট রাইড করছি। আচ্ছা ওইদিকে আমরা নামবো নাকি? ওইদিকে কোনো জায়গাতে নামা যাবে না? যাবো ওইদিকে। দারুণ, আমরা এখান থেকে সানসেট দেখলাম, কোনো খবর আসেনি। আর দারুণ লাগলো ডিঙি নৌকায় বসে সানসেট। নেই তো পকেটে, পড়ে যাবো তো মনে হচ্ছে। না না স্যার, এগাতে থাকুন। এক হাঁটু কাদা আছে, এক হাঁটু কাদা। এই যত উপরে যাবেন তত শুকনো পাবেন। আসবি তা কেউ আজ চলে আয়। না রে না, কেন ভাই? আর নামবো না রে বাবা, ঢুকে রয়ে গেলে কেউ বের করতে পারবে না। ঠিক আছে, এখন রাখো। আসতে পারতে অসম্ভব, আরে দারুণ লাগছে। না না, মজা লাগছে কিন্তু দেখ। তুমি এই পাটা ধোবে কোথায়? দারুণ এক্সপিরিয়েন্স হবে আপনারা যখন এই বোট রাইড করবেন, তখন এই যে মাড ওয়াক বলে এটাকে, এই মাড ওয়াকটাও করবেন। এটা তো কেউ গেল না, একা একা গেলে মজা হয় না, না সবাই একসাথে গেলে মজা হতো। হ্যাঁ, একটা করতো সেটা দেখাতে। ওখানে কাদা চুড়াচুড়ি, আরে ওর ভেতরে তো ঢোকা যেত। এই দেখুন, এই হচ্ছে এখানকার এই মাড ওয়াকের মজাটা দেখুন, পুরো একদম এই হাঁটু পর্যন্ত কাদা হয়ে গেছে। হাফিজুল চাচা, তো যদি আপনারা এই বোট রাইড করেন সন্ধ্যাবেলা, তখন এটা একদম রেকমেন্ডেড, আপনারা এই মাড ওয়াকটাও কিন্তু অবশ্যই করবেন। ক্যামেরাটা এই জন্য নিয়েছি, এবার পড়লে ক্যামেরাটা শুধু ওপরে রাখলেই হবে, আর কিছু করার দরকার নেই। প্রথমে একবার এসে প্র্যাকটিস করে নিলাম, তারপর আবার ক্যামেরাটা নিয়ে এলাম, দূর থেকে ঠিক হচ্ছিল না। এই দেখুন, এই দেখুন এখানে এখানে দেখুন এই শ্বাসমূলগুলো ভালো দেখতে পাবেন, হাতে ছুঁয়ে দেখতে পাবেন, একদম দারুণ না? এই শ্বাসমূল হলো এই ম্যানগ্রোভ অরণ্যের একটা বিশেষ বৈশিষ্ট্য। তো যখন জল কমে যায় ভাটার সময়, এটা উপরে উঠে আসে এবং বাতাস থেকে ডাইরেক্ট অক্সিজেন নিতে পারে। তো এটা হচ্ছে এখানকার যে সুন্দরী, গরান, গেওয়া যেসব গাছগুলো আছে, সব ম্যানগ্রোভ গাছের এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। কালকে আগামীকাল যখন আমরা ওই এদিকে যাব, ওই ওয়াচ টাওয়ারগুলো যখন ভিজিট করব, তখন আরও অনেক জায়গাতে এটা পাবো, হয়তো আরও বড় বড়ও পেতে পারি, সেটা আপনাদেরকে দেখাবো। যাচ্ছি এখানে, তাতে কী হচ্ছে না, পায়ের নিচে ওই মানে শেকড়গুলো লাগছে, দেখুন এই জঙ্গলের ভেতরে। তো এই হচ্ছে সুন্দরবন। তো এটা অন্যরকম সুন্দরবন, তাই তো? এই দেখুন আমার বিচরণ ভূমি, এই জায়গাটা দেখুন, যেদিক দিয়ে এসেছি পুরো পায়ের ছাপ তৈরি হয়েছে। তো এই যে মাড ওয়াক, এই মাড ওয়াক কিন্তু অবশ্যই করবেন, মানে একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে আপনাদের, এটুকু গ্যারেন্টি দিলাম। আচ্ছা, এখানে এই যে এই ডান্ডাগুলো লাগানো রয়েছে না, এগুলো হচ্ছে একটা ওই ফিশিং টেকনিক, যেটা ওই ওমদা আমাদের বললেন, যে এখানে জালগুলোকে লাগিয়ে রাখা হয় এই ভাটার সময়। তো মাঝিরা যারা, তারা জালটা লাগিয়ে দিয়ে যায়, তারপর যখন জোয়ারের জল উঠে আসে তখন মাছগুলো এদিকে আসে, তারপর আবার যখন নেক্সট ভাটাটা হয় তারপরে এসে ওনারা জাস্ট ভাটার পরেই জালটাকে উপরে তুলে নেয়, তার যে মাছগুলো ট্র্যাপ হয়ে থাকে ওখানে সেগুলো ওরা পেয়ে যায়। তো এটা হচ্ছে একটা ফিশিং টেকনিক এই সুন্দরবনের। চলুন, অনেক মাড ওয়াক হলো, এবারে ফিরে যায় নৌকাতে, ফিরতে হবে, আলোও কমে আসছে, এবারে ফিরতে হবে। এই দেখুন আমার পায়ের কি অবস্থা দেখুন, এটা ধুলেও যাচ্ছে না, এটা গিয়ে ঘষতে হবে, তবে করে যাবে। এই হচ্ছে অবস্থা। না বেশিক্ষণ ধুলে পরে অসুবিধা হবে না, একদম মোলায়েম মাটি, তৈরি মাটি একদম। ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, মানে একবার সুন্দরবন এলে ওয়ান্স ইন লাইফ টাইম হয়ে যাবে, বারবার এলে তখন তো ঠিক আছে। একদম, আমার পেছন দিক থেকে গাইড ছবি তুলছে, দেখো। হ্যাঁ, আমরা গোপ্রোতে আছি। দাদা বলছে ওয়ান্স ইন এ লাইফ টাইম, তো সুন্দরবন একবার এলে হ্যাঁ ঠিকই ওয়ান্স ইন এ লাইফ টাইমই হচ্ছে, কিন্তু অবশ্যই বারবার যদি আসি আমি বারবারই যাবো এখানে।
এক্সিলেন্ট, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হলো এটা, ইউনিক এক্সপিরিয়েন্স এটা একটা। দারুণ একটা বোট রাইড করে এলাম আমরা, সাথে সানসেট হলো, মাড ওয়াক হলো, দারুণ ঘুরলাম, খুব ভালো লাগলো। মাড ওয়াক করতে গেছিলাম, মাড ওয়াক। হ্যাঁ, কাল আজকে বা কাল আজকেই বোধহয় নাইট সাফারিতে যাবেন। হ্যাঁ 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 যেতে হবে, যাবো, আগেবারও গেছিলাম, এবার যাবো যাবো। ওইগুলো পায় ফাইটোপ্ল্যাঙ্কটন ইয়ে হয়। ভালো টাইম আছে না ফাইটোপ্ল্যাঙ্কটন দেখার জন্য, খুব ভালো টাইম আছে, যাবেন। হ্যাঁ ঠিক আছে, 7:30টার সময় তো নাকি? অবশ্যই যাবো। চলুন এবারে গিয়ে একটু ফ্রেশ হতে হবে, একটু এই প্যান্টে কাদা লেগে আছে, ফ্রেশ হতে হবে, তারপর একটু চা খেতে হবে। এই জায়গাটা দেখুন, এখানে কিচেন তো বলবো না, মানে এখান থেকে নিয়ে এসে সার্ভ হচ্ছে। এই জায়গাটা কি সুন্দর, একটা নৌকার মতো স্ট্রাকচার, ইউনিক, দারুণ। এই জায়গাটা দারুণ সাজানো, কিন্তু ধুনো দিয়ে দিয়েছে একদিকে, ভালো, মশা আসবে না। সন্ধ্যাবেলার স্ন্যাক্সে করেছে হচ্ছে গরম গরম বেগুনি আর সস। গরম বেগুনি খেতে ভালো তো লাগছেই। এখন স্ন্যাক্স করে এবারে বোধহয় এখানে কালচারাল প্রোগ্রাম হবে, এখানকার যে লোকাল শিল্পীরা যারা আছেন তারা এখানে পারফর্ম করবেন, তো সেটাও আমাদের দেখার সুযোগ হবে। আমরা এখন রাত্রিবেলা অ্যাডভেঞ্চারে বেরোচ্ছি। এটা হচ্ছে এই ব্যাকপ্যাকার্সের একটা সারপ্রাইজ অ্যাক্টিভিটি থাকে, সেটা হচ্ছে নাইট সাফারি। চলুন আপনাদেরকে এই নাইট সাফারির এক্সপিরিয়েন্স করাই। এখন বাজছে সন্ধ্যে 7:30, আমরা এখন দাঁড়িয়ে আছি এই নৌকার ঘাটে। তো এটা হচ্ছে একটা সারপ্রাইজ অ্যাক্টিভিটি, একটা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি যেটা ব্যাকপ্যাকার্স করায়। চলুন আপনাদেরকে দেখাই। এখন এখান থেকে আমরা ওই ডিঙি নৌকো যেটা করে আমরা বিকেলবেলা গেছিলাম, ওই ডিঙি নৌকো নেব, ডিঙি নৌকো নিয়ে 2-1টা খাড়িতে ঢুকবো। তো চলুন আপনাদের সাথে এই এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো এখন আমরা ওয়েট করছি নৌকার জন্য। কিরে কেমন লাগছে? এই লাইট দেখাতে বারণ করছে, সেই জন্য তুলতে পারছি না, কিন্তু দারুণ কিন্তু ফিলিংস হচ্ছে। নাইট সাফারিতে আমরা দেখলাম হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, মানে এই জলের মধ্যে হাত দিলে পুরো একদম জোনাকির মতো চিকচিক করে উঠছে। মানে এই যেগুলো পাড়ের কাছে যখন নৌকাটা এলো, তখন এই যে জলটা আছে, জলটাতে হাত দিলেই একদম জোনাকির মতো চিকচিক করে উঠছে ফাইটোপ্ল্যাঙ্কটন। প্লাস এখানে এই চরের পাশ দিয়ে যখন যাচ্ছে তখন হচ্ছে প্রচুর মাড স্কিপার রয়েছে এখানে। দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। এখানে একটা সাপ ঘুরে বেড়াচ্ছে, কি সাপ বললে এটা? এখানে একটা সাপ ঘুরে বেড়াচ্ছে, বলছে ডগ ফেস ওয়াটার স্নেক। এই যে এখানে রয়েছে, এই জায়গাটায় রয়েছে। ও একটা রয়েছে, এটা কি বিষ আছে? এই কি দাদা ডেঞ্জারাস, ওই সাপটাকে ধরে ওদিকে ছুঁড়ে দিচ্ছে আবার। একদম অ্যাডভেঞ্চারাস নাইট সাফারি। তো ব্যাকপ্যাকার্সের সাথে এলে এই নাইট সাফারিটা কিন্তু অবশ্যই করবেন। এখানে একটা খাড়ির মধ্যে আমাদের বোটটাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, চুপচাপ বসে আছি, বিভিন্ন রকমের শব্দ পাওয়া যাচ্ছে, দাঁড়িয়ে আছি, তার একটা মানে ফিলিংসটা কিন্তু অন্যরকম। তো এখন রাত্রি 8:40 আমরা নাইট সাফারি করে এলাম। নাইট সাফারিটা কিন্তু দুর্দান্ত ছিল। ওই নদী যখন ওই পাড় বরাবর চলছিল না, তখন ওই জলের মধ্যে এরকম হাত দিলে পরে একদম ওই ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো একদম চিকচিক করে উঠছিল। তো একটা দারুণ অভিজ্ঞতা হলো। তো আপনারা যদি সুন্দরবন আসেন এবং ব্যাকপ্যাকার্সের সাথে আসেন, তাহলে এটা করতে, ব্যাকপ্যাকার্স ছাড়া অন্যান্য যে ইয়েগুলো আছে, যে ট্যুর অপারেটারগুলো আছে, তারা এটা করায় কিনা আমি জানি না। দারুণ অ্যাডভেঞ্চারাস একটা অ্যাক্টিভিটি, দারুণ লাগবে, একটা দারুণ অভিজ্ঞতা হবে। তো চলুন, এখন 8:40 বাজে, আমাদেরকে এবার ডিনার করতে হবে, ডাকছে। এখানে ডিনারের টাইম হচ্ছে 8:15 থেকে 9:15। তো আমরা ডিনার করতে এলাম। ডিনারে এখানে ডিনারে রুটিও আছে, রাইসও আছে, তো আপনি যেটা খুশি খেতে পারেন বা মিক্স করেও খেতে পারেন। আজকের ডিনারে আছে রুটি, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে মিক্স ভেজ, এখানে আছে ডাল, আর তার সাথে আজকে আছে চিকেন কষা। তো
তো ডিনার করে আজকে এই ভিডিওটা আজকে এখানে শেষ করব। তো কলকাতা থেকে আসার পর এখানে আজকে সারাদিন প্রচুর কিছু অ্যাক্টিভিটি হলো, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি। কালকে আমাদের যে প্ল্যান আছে সেটা হচ্ছে সকাল 6টা সাড়ে 6টা নাগাদ আমাদের ওই মানে কালকে যে সাফারি, যেটা সুন্দরবনের যে সাফারি, বোট সাফারি, সেটা শুরু হবে। 6:30 থেকে 4টে পর্যন্ত এই সাফারিটা হবে। তো সেই জন্য তাড়াতাড়ি উঠতে হবে, ডিনার করে আজকে একটা লম্বা ঘুম দিতে হবে। তো সব নিয়ে আজকে আমাদের প্রথম দিনটা এই সুন্দরবনে দারুণ কাটলো। আপনারা ভিডিও দেখুন এবং কমেন্ট করে জানান যে আপনাদের এই ভিডিও কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন সবার সাথে, লাইক করবেন অবশ্যই। আর আমার চ্যানেল স্টোরি অফ লেন্স এটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের পর্বে। ধন্যবাদ।